আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। মাইক্রোসফট এক্সেল ফ্যান ক্লাবের নতুন আয়োজন রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এস এম মুকিবুল হাসান। আজ আমি এই ভিডিওটি তৈরি করছি একটা রিকোয়েস্টের রেসপন্স হিসেবে। যে রিকোয়েস্টটা করেছেন সৈকত হামিদ, তিনি মাইক্রোসফট এক্সেল ফ্যান ক্লাবের ফেসবুক গ্রুপের একজন সদস্য। তিনি কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন how to remove auto Friday date from an Excel sheet এবং সেই সাথে আরও জানতে চেয়েছেন how to highlight only Friday date। তো এই দুটো আলাদা জিনিস। প্রথম যে পোর্শনটা রয়েছে সেই পোর্শন নিয়ে আমি আজ আলোচনা করব। সেকেন্ড যে পোর্শনটা রয়েছে সেটা নিয়ে আমি আমার পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সেকেন্ড যে পোর্শনটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে করতে হবে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সেই সেকেন্ড পোর্শনটা দেখার জন্য। আজ আমরা দেখব কিভাবে আমরা সপ্তাহে একটা নির্দিষ্ট দিন স্কিপ করতে পারি। তার মানে হচ্ছে এমন একটা ডেট সিরিয়াল তৈরি করব আমরা যে ডেট সিরিয়ালে একটা নির্দিষ্ট দিন থাকবে না। যেমন ধরুন আমি নভেম্বরের 1 থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত একটা ডেট সিরিয়াল তৈরি করেছি, যে ডেট সিরিয়ালে অটোমেটিক আমার ফ্রাইডে গুলো স্কিপ করে যাবে। এটা কিভাবে বানাতে হয় সেটা জানার জন্য আমার এক ফেসবুক ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছেন। তো আমি তার সেই রিকোয়েস্টের রেসপন্স করার জন্য এই ভিডিওটি অ্যাকচুয়ালি তৈরি করছি। আশা করি আপনাদেরও উপকারে আসবে জিনিসটা। এটা করার জন্য প্রথমেই দুটো জিনিস লক্ষণীয়, যে সেটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলে সবগুলো ডেটই হচ্ছে নাম্বার। তো এটা দেখার জন্য চলুন আমরা প্রথমেই এই C2 সেলটাতে একটা ডেট এন্ট্রি করে নিই। যেহেতু আমার এই রেকর্ডিং এর মাসটা হচ্ছে 2018 সালের নভেম্বর মাস, তো চলুন নভেম্বর মাস দিয়ে আমরা আমাদের এক্সাম্পলটা দেখে নিই। প্রথমে আমি এখানে C2 সেলটাতে আমাদের ডেটটা এন্ট্রি করে নেব, নভেম্বরের 1 তারিখ 2018। এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে C2 সেলটাতে আমাদেরকে ডেট দেখাচ্ছে বার সহ। আপনারা যদি এক্সেলে এই ধরনের ফরম্যাটিং না পান তাহলে আমার সাথে ফলো করার জন্য আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। আমি অ্যাকচুয়ালি এই টোটাল সি কলামটাকেই এই ফরম্যাটিং দিয়ে রেখেছি। সি কলামটা সিলেক্ট করার মাধ্যমে আমি হোম ট্যাবের ভেতর নাম্বার কমান্ড গ্রুপের আন্ডারে এই ফরম্যাটিং থেকে লং ডেট ফরম্যাটটা সিলেক্ট করে নিয়েছি, যার জন্য আমাকে এখানে এই ধরনের ডেট ফরম্যাটিং দেখাচ্ছে। এখানে দুইটা জিনিস লক্ষণীয়। এক নাম্বার হচ্ছে এক্সেলে প্রতিটি ডেটই হচ্ছে একটি নাম্বার। তো এই C2 সেলটা সিলেক্ট করার মাধ্যমে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিট টিল্ড বাটনটা প্রেস করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ডেট ফরম্যাটটা এখন জেনারেল ফরম্যাটিং এ রূপান্তরিত হয়েছে এবং এক্সেল আমাদেরকে এখানে একটা নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারে ইমিডিয়েটলি পরের নাম্বারটা যদি আমরা পেতে চাই তাহলে এই নাম্বারের সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমরা পরের নাম্বারটা পাবো। যেহেতু এখানেও ডেট ফরম্যাটিং রয়েছে তাই আমাদেরকে এখানে এক্সেল এই নাম্বারটাকে ডেট ফরম্যাটিং এ দেখাচ্ছে। তো আমি যদি এখন কন্ট্রোল শিট টিল্ড প্রেস করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে 5 এর পর 1 যোগ করার ফলে এখানে 6 দেখাচ্ছে। তো চলুন এখন আমরা আনডু দেই। তো এটা হচ্ছে আমার নভেম্বরের 1 তারিখ, যেটা থেকে আমি আমাদের এই কাঙ্ক্ষিত ডেট সিরিজটি তৈরি করব। এটা দেখার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা বিষয় আমি আপনাদেরকে বললাম, প্রত্যেকটা ডেটই হচ্ছে একটি নাম্বার, এবং 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে এক্সেলে প্রতিটি ডেটের জন্যই একটি নির্দিষ্ট করসপন্ডিং ডেট ভ্যালু রয়েছে, যেটা আপনারা ডান পাশে এই পোর্শন থেকে দেখতে পাচ্ছেন। সানডের জন্য করসপন্ডিং ভ্যালু হচ্ছে 1, মানডের জন্য করসপন্ডিং ভ্যালু হচ্ছে 2, ওয়েডনেসডের জন্য 4, এভাবে ফ্রাইডের জন্য হচ্ছে 6। যেহেতু আমরা ফ্রাইডেকে স্কিপ করতে যাচ্ছি তাই আমাদেরকে এখানে লজিকে 6 ইউজ করতে হবে। এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমেই C3 সেলটা সিলেক্ট করার মাধ্যমে আমরা ইফ ফাংশনটা এন্ট্রি করব। উইকডে এটা চেক করার জন্য এক্সেলে একটা ফাংশন রয়েছে
যে ফাংশনটার নাম হচ্ছে উইকডে। তো আমরা এই ফাংশনটা ইউজ করবো, যেহেতু উইকডেটা ব্লু মার্কার দ্বারা সিলেক্ট করা রয়েছে। এখন আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করার মাধ্যমে এই ফাংশনটা অটো এন্ট্রি হয়ে যাবে। তো যেহেতু আমরা সিরিয়াল তৈরি করতে যাচ্ছি, এই C2 সেলের সাথে আমরা 1 যোগ করব। এখন এক্সেল এই পোর্শনটুকুর রেজাল্ট হিসেবে আমাকে 6 দিবে। যেহেতু এখানে বৃহস্পতিবার রয়েছে, বৃহস্পতিবার সাথে 1 যোগ করার পরে, মানে বৃহস্পতিবারের পরের দিনটা হচ্ছে শুক্রবার, এবং আমরা যেহেতু এখানে উইকডে ইউজ করেছি, তাই এক্সেল আমাদেরকে শুক্রবারের জন্য এখানে রেজাল্ট হিসেবে 6 দিবে, যেমনটা আপনারা এই লিস্টে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে লজিক দেব উইকডে C2+1, মানে 6 ইকুয়ালস টু 6। আমি আবারও বলছি, যেহেতু এখানে আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা রয়েছে এটা হচ্ছে থার্সডে, এর সাথে 1 যোগ করলে রেজাল্ট আসবে ফ্রাইডে। এবং আপনারা এই লিস্ট থেকে দেখতে পাচ্ছেন ফ্রাইডের জন্য করসপন্ডিং ভ্যালু হচ্ছে 6। তো আমরা এখানে এক্সেলকে বোঝাতে যাচ্ছি 6 ইকুয়ালস টু 6। যদি 6 ইকুয়াল টু 6 হয়, যেটা হবে সত্য, কমা প্রেস করার মাধ্যমে এখন আমরা ভ্যালু ইফ ট্রু এই পোর্শনটা এখন এন্ট্রি করব। এই ডেটটার সাথে 1 যোগ করার ফলে যদি সেটা ফ্রাইডে হয়, তবে এক্সেল এই ফ্রাইডেকে স্কিপ করার জন্য C2 সেলের যে ডেটটা রয়েছে সেটার সাথে 2 যোগ করবে। আর যদি 1 যোগ করার ফলে ফ্রাইডে না হয়, তাহলে এক্সেল শুধু C2 সেলের যে ডেটটা রয়েছে তার সাথে 1 যোগ করে আমাদেরকে রেজাল্ট দেখাবে। তো চলুন টোটাল ফর্মুলাটাই আবার একটু দেখা যাক। এখানে আমরা এক্সেলকে বোঝাতে যাচ্ছি যে এই C2 এর সাথে 1 যোগ করলে যদি সেটা ফ্রাইডে হয়, তাহলে C2 এর সাথে 2 যোগ করবে ফ্রাইডেকে স্কিপ করার জন্য। যদি C2 এর সাথে 1 যোগ করলে সেটা যদি ফ্রাইডে না হয়, তাহলে আমাদেরকে C2 এর সাথে 1 যোগ করলে যেটা হবে সেই রেজাল্টটাই আমাদেরকে এখানে দেখাবে। যেহেতু এক্ষেত্রে C2 এর সাথে 1 যোগ করলে সেটা ফ্রাইডে হয়ে যাবে, তাই এখানে লজিক্যাল টেস্ট পোর্শনটুকু ট্রু হবে, তাই ভ্যালু ইফ ট্রু পোর্শনটা এক্সিকিউট হবে। মানে C2 এর সাথে 2 যোগ করে ফ্রাইডেকে স্কিপ করে আমাদেরকে এখানে স্যাটারডে দেখাবে। এবং যদি এই লজিক্যাল টেস্টটুকু ফলস হতো, এক্সেল আমাদেরকে এখানে রেজাল্ট হিসেবে C2 এর সাথে 1 যোগ করে দেখাতো। কিবোর্ড থেকে এখন আমরা Ctrl+Enter প্রেস করার মাধ্যমে আমাদের রেজাল্টটা দেখে নিই। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল এক্সেল সেটাই দেখাচ্ছে। এখন যদি আমি এই অটোফিল হ্যান্ডেলটা ধরে যদি ড্র্যাগ করি, তাহলে আপনারা এই সিরিয়ালটি দেখতে পারবেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসেম্বর ক্রস করে জানুয়ারিতে চলে গিয়েছে। আমাদের মূল বিষয়টা হচ্ছে ফ্রাইডেকে স্কিপ করা। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এই লিস্টে কোনো ফ্রাইডে নেই। ঠিক যেমনটা আপনারা সেকেন্ড এন্ট্রির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ফ্রাইডেকে স্কিপ করে স্যাটারডে চলে এসেছে, এবং এখানে 9 নম্বর রোতে আপনারা দেখতে পাচ্ছেন যে থার্সডে পর ফ্রাইডেকে স্কিপ করে স্যাটারডে দেখাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা এখানে সানডেকে স্কিপ করতে চাই, শুধু এখানে 6 এর পরিবর্তে 1 ইউজ করতে হবে। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সানডের জন্য করসপন্ডিং ভ্যালু হচ্ছে 1। তো এখন আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করি এবং এই অটোফিল হ্যান্ডেলটাতে ডাবল ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে সকল সানডে স্কিপ করেছে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে নেই এবং মানডে চলে এসেছে। সানডের পরিবর্তে মানডে চলে এসেছে। ঠিক একইভাবে যদি আমরা রবিবারের পরিবর্তে যদি বুধবারকে স্কিপ করতে চাই, তাহলে আমাদেরকে এখানে 1 এর পরিবর্তে 4 ব্যবহার করতে হবে, যেটা আপনারা এই লিস্ট থেকে দেখতে পাচ্ছেন। তো 4 প্রেস করে যদি আমরা কন্ট্রোল থেকে এন্টার প্রেস করি এবং যদি এই অটোফিল হ্যান্ডেলটাতে ডাবল ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে মানডে, টুইসডের পরে ওয়েডনেসডেকে স্কিপ করে থার্সডে চলে এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা এভাবে আপনাদের কাঙ্ক্ষিত দিনগুলোকে স্কিপ করতে পারেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের অ্যাক্সেলারেটেড বিভিন্ন প্রবলেমের কথা আমাকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ফেসবুক গ্রুপ এবং পেজেও আমাকে আপনাদের প্রবলেমের কথা জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সেই প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।